মাছ আনি আর মুরগি আনি যাই আনি কুটা বাছা করতে হয়। দেখেন মাংসটা কি ফ্রেশ, মুরগিটা একদম তাজা ছিল, মাংস মশলা দিলে অনেক হয়েছে। 1 কেজি গরু মাংস কিনতে 700-800 টাকা 900 টাকা লাগে, তো এত টাকা দিয়ে গরু মাংস আনতে পারিনি। একটা মুরগি নিয়ে আসছি, লাল মুরগি, মেহমান আসছে, তো কী করবো, বাধ্য হয়ে খাইতে তো হবে, সব সময় তো শাকসবজি দিয়ে খাওয়া যায় না। তো একটা মুরগি নিয়ে আসলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছি কী করে রান্নাটা করব, কী কী দিয়ে। তো চলুন দেখি কী করে রান্নাটা করা যায়। রানগুলো দেখেন মশলা দিলে কত মোটা মোটা হয়েছে, একটা অনেকের খাসির রানের মতো হয়েছে। তো দেখতে কিন্তু অপরূপ হয়েছে। এটা ডিমও হয়েছে। আমি সব কিছু মিলাই দিলে এরকম বগুড়ার আলু দিয়ে রান্না করলে এরকমই হবে। তো চলুন রান্না করতে যাই। তো মাংসটি আমার কোটা ধোয়া হয়ে গেছে। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি শুকনো মরিচ আর হলুদ, আস্ত হলুদ। আমি এটা বেটে নিব। তো মাংস রান্না করলে সবসময় আমি চাই মশলা বাইটা রান্না করতে, আর আমার ঘরে সবাই পছন্দ করে। তো আমি বাটা মশলাই বেশিরভাগ রান্না করি। পাটনায় হলুদ তো ভারতে অনেক শক্ত, কিন্তু একদম অরিজিনাল পাটনায় হলুদ, এই হলুদটা অনেক ভালো রং হয়। তো আমি সবসময় নিজে কিনা এনে বাঙাই নিই। আর এবার রোজায় ভাঙানো হয় নাই, যাইতে পারি নাই, নিজে বাইটা ফুটেই খাইতেছি। হলুদের সাথে আমি মরিচটা বেটে নেব। যখন ঝটপট করতে হয় তখন সব একসাথে করে বাইটা নিই। এরকম করে বাটা মশলা সবাই পছন্দ করে। আমাদের ঘরে তো মাংস রান্না করে মশলা বাইটাই রান্না করতে হবে, তো আমি অনেক ফাঁকি মশলায় রান্না করি। দিয়ে দেবো কিছুটা রসুন, মশলাটা আমার বাটা হয়ে গেছে। সম্পূর্ণ মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব পেঁয়াজ ফালি করে কাটিয়ে নিয়েছি বড় বড় করে ডুম করে, তো এটা দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব তেজপাতার ফাঁকি, দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়া। তো আমি এটা ভালো করে মেখে নেব। দিয়ে দেবো স্বাদ মতো তেল, আর এই লাল মুরগিতে তেল কম লাগে, আমি তেল সবসময় কম খাই, তো আমি কম করে তেল দিয়ে মেখে নেব। আমি মাংসটা মধ্যে কী কী মশলা উপকরণ দিলাম, কীভাবে বসালাম, সম্পূর্ণটা শেয়ার করলাম। এবার আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি, কীভাবে রান্নাটা করি। আপনারা একবার রান্না করে খাইয়ে দেখবেন, অনেক স্বাদ। মুরগির মাংসের রেজালা চাল চাল করে এরকম করে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো আপনারা একবার হলেও রান্না করবেন। তো আমি এটা 10 মিনিট রান্না করব, ফিরে আসবো 10 মিনিট পর। তো এখানে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। আর লাল মুরগি যেহেতু, তো একটু মশলাতে পানি লাগবে মশলাটা কষানোর জন্য। তো আমি ফিরে 10 মিনিট পরে আসবো, দেখতে থাকুন। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আমার তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুটা দিয়ে দেব, দেখেন। আর এখন আলুটা দিলে আলুর ভিতরে লবণ মরিচ সব যাবে। তো এখানে নিয়েছি বগুড়ার যে ছোটো ছোটো আলু, সেটা আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। আর দিয়ে দিব টমেটো। কারেন্টের যে অবস্থা করে, কারেন্টের জন্য শান্তি নাই। কারেন্ট না থাকলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আমরা যারা ভিডিও মেকিং করি, তাই আমাদের ভিডিও ছাড়তেও সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়। রান্নাটা আমি আরও ফিরে 10 মিনিট করব, দেখতে থাকি। যতটুকু আমি হাত ধুয়ে পানি দিচ্ছি ততটুকুই, তো আমি আর পানি দিই নাই। পেঁয়াজ
টমেটো এগুলোর থেকে যে পানিটা উঠছে, মুরগির মাংসটার থেকে যে পানিটা উঠছে সেটুকুই আমার মাংসটা ফুল সিদ্ধ হয়ে যাবে। আমি আর এটাতে পানি দিব না। তো আমি একটু মাখো করে রান্নাটা করব। আমার টমেটোটা দেওয়া হয়ে গেছে। তাই আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম, কী মশলা দিয়ে রান্নাটা করলাম। তো আপনারা এরকম করে রান্না করে খাবেন। আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন আমি জানি। সেই উপলক্ষে দেখেন ডিমের দেওয়া আলুগুলো ডিমের মতো দেখা যাইতেছে, এটা ডিমটা। তো এরকম করে আমি রান্নাটা করি। ডিম থাকলে ডিম একসাথে দিয়ে ভাঙিয়ে চুড়ে রান্নাটা করি। তো আপনারা একবার হইলেও রান্না করে খেয়ে দেখবেন। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। আমি আর একটু শাহি গরম মশলা দিয়ে দিব। যারা আস্ত মশলা পছন্দ করেন তারা তো আস্ত মশলা দিবেন, কিন্তু আমি আস্ত মশলা পছন্দ করি না, তার জন্য আমি আস্ত মশলাটা দিয়ে নেই। তা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবে আর এরকম সুস্বাদু মুরগি মাংস রান্না করে খাবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কক মুরগির মাংস। আর এই কক মুরগির মাংসটা আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি।